নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমাকে কি দেখে কৃষক কৃষক মনে হয়? আসলে কৃষক সাজতে আমার এখন খুব ভালো লাগছে। কারণ কৃষিকাজ আমি কখনো এর আগে করি নাই। তো প্রথমবার আমি কৃষিকাজ করেছি। আমি এর আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে কুমড়ো গাছে স্প্রে করতে হয়, কিভাবে কোন সার দিতে হয়। তো এটি আমার আরেকটি ভিডিওতে আমি বলেছিলাম যে এখনই সবেমাত্র আমার কুমড়ো গাছে জালি এসেছে। যদি কুমড়োগুলো ধরে তাহলে আমি আপনাদের ভিডিও করে দেখাবো। তো সেই ভিডিওটি নিয়ে আমি এখন আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আমার খুব ভালো লাগছে, তাই মনের সুখে গান গাচ্ছি। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, দেখো দেখো আমার কুমড়ো ক্ষেত, দেখো দেখো আমার কুমড়ো ক্ষেত। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমি চাষবাস করি না। আমার এটা হচ্ছে ঘের, এটা পতিত জমি ছিল। 2 বছর যাবত আমি এখানে কোনো কিছু করিনি। তো আমি ব্যবসা করি, আমার দোকান আছে, মুদি দোকান। তো একদিন আমি ঘেরে আসলাম, তারপর দেখলাম ঘেরে শুধু জঙ্গল আর জঙ্গল। তখন মনটা খারাপ হয়ে গেল। তখন চিন্তা করলাম যে এই ঘেরে কি করা যায়। তখন মনে মনে ভাবলাম তাহলে আমি কুমড়ো গাছ চাষ করব। তো প্রথমে এই যে আপনারা দেখতে জাংলিয়া, এই জাংলি দেওয়ার ইচ্ছা ছিল না, ভেবেছিলাম এই কাঁচা দিয়ে কুমড়ো গাছ রোপণ করব, যা হয়। কিন্তু গাছ এত সুন্দর হয়েছে যে আমি এই টাকা খরচ করতে বাধ্য হয়েছি। এই জাংলে দিতে আমার প্রায় 25,000 টাকা খরচ হয়েছে টোটালে। তো বন্ধুরা, কুমড়ো দেখে মন ভরে যাচ্ছে। আসলে একটা কুমড়ো আপনার 4 থেকে 5 কেজি এরকম হয়েছে। আর কুমড়ো ধরেছে প্রচুর, কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো আজকে আমি সেই ভিডিওটি আপনাদের দেখাতে চাই যে আমি কোন জাতটি ব্যবহার করেছি। আপনারা যদি কুমড়ো চাষ করেন তাহলে কিন্তু জাত আগে নির্ণয় করতে হবে। জাত যদি ভালো না হয় তাহলে কুমড়োও ভালো হবে না, ফলও ভালো হবে না। তাই জাতের মেয়ে কালো ভালো, কথায় আছে না? তো জাত দেখতে হবে বন্ধুরা। আপনাদের আমি এখন দেখাবো যে কি পরিমাণে আমার কুমড়ো ধরেছে। তো চলুন আমরা দেখি। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। তো আমাকে দেখে আজকে কৃষক মনে হচ্ছে তো? মাথায় গামছা বেঁধেছি, দেখেন ময়লা গেঞ্জি পরেছি, হ্যাঁ, কত সুন্দর দেখাচ্ছে তাই না? তা কৃষক বলে আমাকে আপনারা আবার অপমান করেন না। আমি নিজেকে কৃষক ভেবে গর্বিত মনে করছি। আমার বাবা একজন কৃষক ছিলেন। তিনি জমিকে অনেক ভালোবাসতেন এবং এই জমি জমার কাজ করে তিনি অনেক টাকা, অনেক জমি তিনি ক্রয় করেছেন কষ্ট করে। আজকে আমার বাবা নেই, পৃথিবীতে থেকে বিদায় হয়েছে। তো তিনি যদি দেখতেন যে আমার সন্তানরা সেই জমিতে কত কত ফসল ফলাইছে, তো খুব খুশি হতেন। তো বন্ধুরা, চলেন আপনাদের কুমড়ো দেখাই। কুমড়ো দেখতে আপনাদের কেমন লাগবে? ভালো লাগবে তাই না? আর যদি কারো কুমড়ো লাগে, খেতে ইচ্ছে করে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি কুরিয়ার মাধ্যমে আপনাদের কুমড়ো পাঠিয়ে দেবো। দেখেন কি পরিমাণে কুমড়ো ধরেছে, না দেখলে বিশ্বাস করবেন না বন্ধুরা। তাহলে চলুন আমরা কুমড়ো গাছগুলো দেখি। বন্ধুরা, আপনারা যে কুমড়োগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এয়ার মালিক সিডের ব্ল্যাক স্টোন কুমড়ো। আমাদের বীজ যে বিক্রি করে সেখান থেকে আমি ভজন দাদার কাছ থেকে এই বীজ সংগ্রহ করেছি। অবশ্যই তিনি আমাকে ভালো বীজ দিয়েছেন, তা না হলে এত সুন্দর কুমড়ো হতো না। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন একটা জায়গায় 1 2 3 4 5 6 7, ওই যে উপরে 8 9 10, মানে অগণ্য পরিমাণ কুমড়ো আপনার ঝুলেছে। আসলে দেখেও ভালো লাগে যে জীবনে যে কখনো চাষ করে নাই, সে আজ চাষ করে সে জমিকে ফসল ফলিয়ে দেখিয়েছে যে আসলে গাছকে ভালোবাসলে কি করা যায়। বন্ধুরা, এইদিকে সব ব্ল্যাক স্টোন, আসলে ওইদিকে যাব না, আপনাদের এইদিকে দেখাবো। এটা হচ্ছে এয়ার মালিক সিডের ব্ল্যাক স্টোন। তো দেখেন কি পরিমাণে ধরেছে বন্ধুরা, না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আসলে কুমড়ো এত ধরে। সৃষ্টিকর্তা মহান, তিনি কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণকে আমি ভালোবাসি অনেক। সেই ভগবান শ্রীকৃষ্ণ আমাকে এই কুমড়োগুলো উপহার দিয়েছে। তো বন্ধুরা, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, আসলে ক্যামেরায় অতটা ক্যাপচার করে না, কিন্তু এই দেখেন নিচেও কুমড়ো হয়েছে, দেখেছেন? এই দেখেন কত কুমড়ো, আপনি যেদিকে তাকাবেন শুধু কুমড়ো কুমড়ো। কিন্তু মাছি পোকায় আমার কিছু কুমড়ো নষ্ট করে দিয়েছে, অনেক কুমড়োর জালি নষ্ট হয়ে গেছে। এই দেখেন, এই যে কুমড়োর জালি নষ্ট হয়েছে, তাতেও দেখে নেই, কপালে যেটা আছে সেটাই হয়েছে। তো বন্ধুরা দেখেন, এইখানে দুটো কুমড়ো একসাথে, এই যে একটা, আর এই যে আমি ফেরেমন ফাঁদ পেতেছি, হ্যাঁ, সব ব্যবস্থা করেছি, কীটনাশক দিয়েছি। আপনারা আমার ওই ঘুড়ির উপরে, ওই কাঁচার উপরেও আছে, সেখানে আপনাদের দেখাতে পারছি না, আর একটা ভিডিওতে আমি দেখাবো যে কত কুমড়ো বন্ধুরা ধরেছে।
কুমড়ো দেখে আসলে মন ভরে যায়। তো দেখেন, চলেন কুমড়োগুলো দেখি। আসলে একটা গল্প বলি শুনেন। আমি যখন এই খেতে আসি তখন অনেক বন ছিল, অনেক জঙ্গল ছিল। এই দেখেন, এই যে একটা, এই যে একটা, এক একটার সাইজ প্রায় 4 কেজি, 3 কেজি। অনেক কুমড়ো ধরেছে বন্ধুরা, না দেখলে বুঝবেন না। আসলে সৃষ্টিকর্তা ওই ভিতরেও আছে, দেখেন, ওই যে দেখেন, দেখেছেন কুমড়ো? হ্যাঁ, সব জায়গায় প্রায় কুমড়ো আর কুমড়ো। কুমড়ো ছাড়া এই দেখেন নিচেও ধরেছে, প্রচুর পরিমাণে ধরেছে কুমড়ো বন্ধুরা। নিচেও ধরেছে, প্রচুর পরিমাণে কুমড়ো ধরেছে। আসলে আমি অনেক খুশি। এখন আমি এই ঘেরে আসলে আমার বাড়ি যেতে ইচ্ছে করে না কুমড়ো দেখে। দেখেন কুমড়ো কাকে বলে, চাষ নাকি আবার পারি না করতে। হ্যাঁ, আমি আসলে ইউটিউব দেখে দেখেই আমি এই কুমড়ো চাষ করেছি। আমি কারো সহযোগিতা কোনো কিছুই আমি নেইনি। দেখেন নিচেই দেখেন কুমড়ো, দেখেন সব জায়গায় শুধু কুমড়ো। জালিও পড়েছে দেখেন, ক্যামেরায় ক্যাপচার করছে না, তাই এক জায়গায় 2, 3, 4টে যে দেখেন মাটিতে হয়েছে বন্ধুরা। আমি 600 গাছ লাগিয়েছি এবং সেই 600 গাছে আমার মনে হয় 3000 কুমড়ো হবে। তো আসলে এখন বাজারজাত ভালো না, দাম কম, তাই কুমড়োগুলো কাটছি না। আমি এই কুমড়োগুলোকে পাকাবো, পাকিয়ে তারপরে বিক্রি করবো বন্ধুরা। প্রচুর পরিমাণে কুমড়ো হয়েছে, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আসেন আপনাদের এক জায়গায় দেখে মাটিতে দেখাই। মাটিতে আমি উপরে তো যেতে পারছি না এখন। দেখেন ওইখানে মনে করেন যে ওই যে একটা, ওই যে একটা, ওই যে একটা, এই যে একটা, মানে এক জায়গা 10টা কুমড়ো পড়েছে। আসেন আরেকটা জায়গা দেখাই। দেখেন গোনেন আপনারা কয়টা কুমড়ো হয়েছে। দেখেন 1, 2, 3, ওই যে ভিতরে, ভিতরে আরেকটা 4, 5, হ্যাঁ ভিতরে আরও আছে 5, তারপরে দেখেন 6, 7, 8, 9, 10, 11, 12, 13, মানে এত পরিমাণে কুমড়ো ধরেছে। আমি খুশি, সৃষ্টিকর্তা আমাকে খুশি করে দিয়েছেন। তবে বাজারজাত যদি ভালো হয় তাহলে আশা করি আমি ভবিষ্যতে কৃষক হব। এই দেখেন মাটিতেও কুমড়ো আছে, মানে সব জায়গায় শুধু কুমড়ো আর কুমড়ো। আসলে অনেক জায়গা তো ঘুরে ঘুরে দেখানো, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তারপরও এই দেখেন মাটিতে কুমড়ো, মাটিতে উপরে নিচে সব জায়গায় শুধু কুমড়ো কুমড়ো। এই যে কুমড়োটার সাইজ দেখেছেন, কালো মিশমিশ, এটার ওজন প্রায় 4 কেজি। তো বন্ধুরা ওই দেখেন নিচে সব জায়গায় শুধু কুমড়ো আর কুমড়ো বন্ধুরা। এইভাবে দূর থেকে না দেখলে বুঝবেন না যে কী পরিমাণে কুমড়ো ধরেছে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমি কুমড়ো কীভাবে চাষ করেছি, কোন কোন কীটনাশক ব্যবহার করেছি, কখন কী দিয়েছি, সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাকে জিজ্ঞাসা করতে হবে। আমি আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো। ওপারেও কিন্তু প্রচুর পরিমাণে কুমড়ো ধরেছে, সেটা ক্যামেরায় আসছে না বন্ধুরা। দেখেন, দেখেছেন? তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আমি মাটিতে যে কুমড়োগুলো হয়েছে সেগুলোর ভিডিও করে আমি আপনাদের দেখাবো, আর কত টাকা বিক্রি করলাম সেটাও আমি আপনাদের দেখাবো, বলবো। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাহলে ভালো লাগে ভিডিওটি করতে। এই দেখেন, দেখেছেন সব জায়গায় দেখেন কুমড়ো আর কুমড়ো। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।